নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সবাইকে আবারও স্বাগত। নিরামিষ পনির তো সবাই অনেকভাবেই খেয়েছেন, কিন্তু আমার মতো করে পনির মহারানি এভাবে একবার বানিয়ে দেখুন। সবাই দুটো রুটি বেশিই খাবে, কথা দিলাম। তার সাথে যদি এমন নরম তুলতুলে কাগজের মতো রুমালি রুটি বাড়িতেই তৈরি করা নেওয়া যায়, তাহলে ফিলটা একেবারে রেস্টুরেন্টের মতোই আসবে। চলুন তাহলে রেসিপি দুটি দেখে নেওয়া যাক। তাহলে আজকে বানাচ্ছি পনির মহারানি আর রুমালি রুটি। চলুন তাহলে রেসিপি দুটি দেখে নিই কীভাবে আমি করছি। প্রথমে রুমালি রুটিটা করে নেওয়ার জন্য আমি এখানে 400 গ্রাম ময়দা নিলাম। আমি 4 জন মানুষের জন্য তৈরি করছি, আপনারা আপনাদের পরিবারের লোকজন অনুযায়ী ময়দাটা মেপে নেবেন। প্রথমে আমি দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। তো সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। ময়ানটা এই রকম ঠিক হবে, হাতে দলা পাকালে যাতে ভেঙে যায় সেরকম। এবার আমি উষ্ণ গরম দুধ দিয়ে এই ডোটাকে মেখে নেব। এখানে গরম দুধ ব্যবহার করলাম। দুধটা ব্যবহার করলে রুমালি রুটিটা খেতে খুব সুন্দর হয়। তো আপনারা জল দিয়েও মেখে নিতে পারেন। এবার আমার ভালো করে মাখা হয়ে গেছে, আমি এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 1.5 ঘন্টার মতো। এখানে পনিরটা তৈরি করার জন্য প্রথমেই কড়াইতে আমি দিয়ে নিচ্ছি রিফাইন্ড তেল। রান্নাটা আমরা রিফাইন্ড তেলেই করব, টেস্টটা রিফাইন্ড তেলেই খুব ভালো আসবে। তেলটা গরম হয়ে রয়েছে, এখানে আমি পনিরটাকে কিউব করে কেটে নিয়েছি। এবার পনিরটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। সবগুলো পনির আমি এখানে দিয়ে দিলাম। এখানে 200 গ্রাম পনির আছে। খুব ভালো করে হালকা, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে আমি ভেজে নিচ্ছি। আমার ভাজাটা হয়ে গেছে, দেখুন এইভাবেই ভাজতে হবে, এরকম লালচে করেই। তো আমি তুলে নিলাম। এবার ওই তেলটার মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে খুব ভালো করে একটু তেলের মধ্যে নাড়িয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা হয়ে গেছে আমার ভাজা। এবার আমি 1 চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও টমেটোর সাথে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। 10 সেকেন্ড মতো আদাটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ চিনি। এটাকেও খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। পনিরটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, তাই চিনিটা আপনারা যে যতটা মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন। এখানে কাজু বাদাম 8টা আর 1 চামচ পোস্ত পেস্ট করে আমি একসাথে বেটে নিয়েছি খুব ভালো করে। এবার সেটাকে আমি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কষানোটা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি 2 চামচ টক দই একটু ফেটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেহেতু পনিরটা কম, তাই মশলাটাও আমার কম লাগছে। পনিরটা বেশি হলে আপনারা মশলাটাকে বাড়িয়ে নেবেন। এর মধ্যে ভেজে রাখা পনিরটা আমি দিয়ে দিচ্ছি। এবার সব মশলার সাথে একসঙ্গে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো এখানে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে, তেলটাও বেরিয়ে গেছে। এবার দুধ আমি এখানে 1.5 কাপ পরিমাণ দুধ পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটাই ব্যবহার করতে হবে, তাহলেই টেস্টটা বেশি ভালো আসবে। তো এখানে দিয়ে দুধটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আর এখানে আঁচটাকে একদম সিম করে দেবো। তো দেখুন এখানে 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম ঢেকে। তো 5 মিনিটের মধ্যে আমার এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তেলটাও কত সুন্দর ছেড়ে এসেছে। এবার হাফ চামচ গুঁড়ো গরম মশলা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কসুরি মেথি। সবগুলো দিয়ে খুব ভালো করে আবারও আমি নেড়ে নিচ্ছি। এই সময় আপনারা নুন, ঝাল, মিষ্টি টেস্টটা ভালো করে দেখে নেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। ঘি দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমাদের পনির মহারানি রেডি হয়ে গেছে। এই কনসিস্টেন্সিতেই আপনারা নামিয়ে নেবেন, কারণ এটা বেশি পাতলা ভালো লাগবে না, একটু মাখো মাখোই ভালো লাগবে। রুটি, পরোটা, লুচি, পোলাও সব কিছুর সাথে আপনারা এটাকে খেতে পারবেন। দেখুন আমি একটু হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি, গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর কালারটাও খুব ভালো এসেছে।
তো এইভাবেই আপনারা তৈরি করে নেবেন। এবার আমরা রুমালি রুটিটা তৈরি করে নেব। আমাদের রেস্টে রেখে দিয়েছিলাম 1.5 ঘন্টা, আপনারা চাইলে আরও বেশি সময়ও রাখতে পারেন। তো এভাবে ছোটো ছোটো লেচি করে নিয়েছি আমি, ছোট্ট ছোট্ট লেচি করে এবার কিছুটা ময়দা ছড়িয়ে আমি যতটা সম্ভব পাতলা করে আমি এগুলোকে বেলে নেব। ময়দাটা আপনারা যত বেশি রেস্টে রাখবেন তত ভালো বেলতে আপনাদের সুবিধে হবে। 1 ঘন্টাও রাখতে পারেন বা 1.5 ঘন্টাও রেখে দিতে পারেন। যতটা বেশি সময় রাখবেন ততটাই বেলতে আপনাদের সুবিধে হবে। দেখুন এখন কাগজের মতো কত সুন্দর পাতলা আমি বেলে নিয়েছি। এবার আমি তাওয়াতে এটাকে দিয়ে দিলাম। আমার এখানে তাওয়াটা ছোট, তাই আমি ছোট ছোট করেই লেচি করেছি। আপনাদের কাছে বড় তাওয়া থাকলে আপনারা আরও বড় করে বেলে নিতে পারেন। তো এইভাবেই 2 পিঠ আমি হালকা হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট 10 থেকে 12 সেকেন্ডের মধ্যেই এক একটা পাশ আপনাদের তৈরি হয়ে যাবে। তাহলে এইভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখুন কতটা নরম, কতটা সফট, একদম কাগজের মতো পাতলা হয়েছে। হাতে নিলেই একদম মুঠোতে চলে আসছে। এভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি পনির মাহারির সাথে সার্ভ করে দিলাম আমার রুমালি রুটি। দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখুন, একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। এভাবেই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন, বাইরে থেকে আর কিনতে যাওয়ার দরকার পড়বে না। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি দুটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে ভুলবেন না একদমই বন্ধুদের সঙ্গে। আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকমই নতুন নতুন রেসিপির ভিডিও পেতে পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজের বন্ধুরা যারা দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এই অবধি। পরের কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে।